বাংলাদেশের মার্কেটে ভিভো লঞ্চ করেছে তাদের নতুন একটা লোয়ার বাজেট সেগমেন্টের ফোন ভিভো Y18। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। যে দামে এই ফোনটা লঞ্চ করা হয়েছে এই দামে এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, অথবা এর থেকে ভালো কোনো ফোন দেশের মার্কেটে বর্তমান সময়ে এই বাজেটে আছে কিনা, ফোনটার ক্যামেরা পারফরমেন্স কেমন, ফোনটার গেমিং পারফরমেন্স কেমন, ফোনটার ভালো খারাপ সব দিক নিয়েই আজকের ভিডিওতে ডিটেলস কথা বলবো। সো আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও। আপনাকে বলবো, আপনি যদি লোয়ার বাজেট সেগমেন্টে দেশের মার্কেটে একটা ফোন কিনতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেলটা দেখতে কিন্তু ভালোই লাগছে, যদিও ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক, তবে এই ফোনটাতে একটা গ্লাস টাইপের টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে ফোনটা দেখতে কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে। এবং এর ক্যামেরা বাম্পটাও বেশ ভালো। ফোনটাতে দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে আপনি এক্সট্রা মেমোরি কার্ড স্লটও ইউজ করার সুযোগ পাচ্ছেন। নিচের সাইডে USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক পাবেন। ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ওভারঅল বললে ফোনটার লুক, ডিজাইন, পাশাপাশি বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাক। ফোনটার ডিসপ্লেটা হলো 6.56 ইঞ্চি মাপের, যেটা HD+ IPS LCD প্যানেল। আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 হার্টজ এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 840 নিটস। তো এখানে ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় আপনাকে পড়তে হবে না। তবে আমার কাছে যেটা খারাপ লেগেছে সেটা হলো এই সময় দাঁড়িয়েও ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। এখানে অবশ্যই পাঁচল কাটিং ডিসপ্লে দিলে আরও বেশি ভালো হতো। ফোনটার ব্যাক সাইডে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 0.08 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স পাবেন। এবং এই ফোনটার ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটার ব্যাক প্যানেল দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ফোনটাতে ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল, তেমন একটা শার্পনেস অথবা ব্রাইটনেসের ঘাটতি পাওয়া যাচ্ছিল না এই বাজেট অনুযায়ী। ফোনটার ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলি তাহলে বাজেট অনুযায়ী আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলবো। এই ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট। যদিও এই চিপসেটটা একটা গেমিং চিপসেট, তবে চিপসেটটা কিন্তু বেশ পুরনো। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড 14 পাবেন এবং FantasOS 14 থাকছে। ফোনটাতে যদি গেমিংয়ের কথা বলি তাহলে এই 4 বছরের পুরনো চিপসেট আপনাকে তেমন একটা হ্যাপি করতে পারবে না। গেমিং আপনি অবশ্যই করতে পারবেন, তবে আপনাকে একদম লো গ্রাফিক্সে গেম প্লে করতে হবে। তো ফোনটার পারফরমেন্স সেক্টর আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বিশেষ করে যেহেতু এই চিপসেটটা বেশ পুরনো একটা চিপসেট। ফোনটাতে আপনি 5000 mAh ব্যাটারি পাবেন, বক্সে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই চার্জারটি দিয়ে এই ফোনটা চার্জ করতে কিন্তু বেশ সময় লাগবে, বিশেষ করে আপনি ধরে রাখতে পারেন 2 ঘন্টার মতো। তবে ব্যাটারি ব্যাকআপ অবশ্যই আপনি ভালো পাবেন। এবার আমরা কথা বলবো এই ফোনটা কী দামে লঞ্চ করা হয়েছে। ফোনটার 6128 জিবির দাম রাখা হয়েছে দেশের মার্কেটে 15,999 টাকা অফিসিয়ালভাবে, এবং দেশের মার্কেটে আপনি ভিভোর বিভিন্ন আউটলেট সহ বিভিন্ন জায়গায় এই ফোনটা এখন অ্যাভেলেবেল পাবেন অফিসিয়ালভাবে। ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগেনি। ফোনটার অবশ্যই লুক, ডিজাইন ভালো, এছাড়া এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও বেশ মানানসই এই বাজেটে। তবে প্রসেসরটাই বেশ পুরনো একটা প্রসেসর। এছাড়া এই ফোনটাতে ডিসপ্লেতে যদি ফুল HD+ রেজুলেশন দিত তাহলে আরও বেশি ভালো হতো। এছাড়া HD+ রেজুলেশন আমরা এই বাজার সেগমেন্টে দেখি, তবে এখানে যদি ওয়াটার ড্রপের পরিবর্তে পাঁচল কাটিং ডিসপ্লে দিত তাহলে আরও বেশি ভালো হতো, কারণ বর্তমান সময় ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে আর তেমন একটা যায় না বর্তমান যুগের সাথে। তো ওভারঅল আমার কাছে এই ফোনটা তেমন একটা ভালো লাগেনি এই বাজেটে। এর থেকেও ভালো অফিসিয়াল ফোন দেশের মার্কেটে এখন অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল। আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দিব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।